হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে টিবি রেজিস্টার একটা এসডব্লিউসিতে কীভাবে মেনটেন করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্টেই দেখো সিরিয়াল নাম্বার। তো এখানে আমরা ফার্স্টে সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবো। দেন নিশ্চয় আইডি। প্রত্যেকটা পেশেন্টের কিন্তু অবশ্যই নিশ্চয় আইডি থাকবে। টিবি পেশেন্ট নেম, সেই টিবি পেশেন্টের নামটা থাকবে। তারপরে তার এজ, সেক্স, দেন হচ্ছে অ্যাড্রেস, তারপরে সেই পেশেন্টের মোবাইল নাম্বার, তারপরে থাকবে তার পেশেন্টের আধার নাম্বার, অ্যাকাউন্ট ডিটেলসটা তো মাস্ট, সেটাও এখানে কিন্তু লেখা থাকবে পেশেন্টের, বা যদি পেশেন্টের না থাকে ফ্যামিলি মেম্বারে থাকে তাহলে তার অ্যাকাউন্ট ডিটেলসটাও কিন্তু এখানে থাকবে। তারপরে আছে দেখো টাইপ অফ পেশেন্ট, নিউ অর আরসি, মানে সেই পেশেন্টটা নিউলি ডায়াগনোজড হয়েছে না রিকারেন্ট টিউবারকুলোসিস হয়েছে সেটা দেখতে হবে। তারপরে আছে সাইট, পি অর ইপি, এখানে হচ্ছে পালমোনারি অর এক্সট্রা পালমোনারি, যেটা হবে সেটা দিতে হবে। তারপরে আছে কেস ডেফিনেশন, ডিএসটিবি অর ডিআরটিবি, যে ড্রাগ রেজিস্ট্যান্স টিবি না ড্রাগ সেন্সিটিভ টিবি সেটা এখানে লিখতে হবে। তারপরে আছে ডায়াগনোসিস ডেট, কোন ডেটে সেই পেশেন্টটা ডায়াগনোজড হয়েছে সেটা দিতে হবে। ল্যাব নাম্বার দিতে হবে, মানে যেখান থেকে ধরো ডায়াগনোজড হয়ে এসছে সেটার একটা ল্যাব নাম্বার থাকবে, ল্যাব নেম থাকবে, তো সেই ল্যাব নেমটা দিতে হবে। তারপরে সেই ল্যাবের নাম্বারটাও থাকবে, ল্যাব নাম্বারটা এই ঘরে লিখতে হবে। টেস্ট টাইপ, মানে কি ধরনের টেস্ট হয়েছিল সেটা দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি যে মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই সেই পেশেন্টের রেজাল্ট এমটিবি ডিটেক্টেড এরকম থাকবে। আর যদি ক্লিনিক্যালি ডায়াগনোজড হয়ে থাকে তাও তার যদি স্পুটাম টেস্ট হয়ে থাকে এবং নেগেটিভ থাকে তাহলে সেটাও কিন্তু এখানে থাকবে। আর এক্সট্রা পালমোনারির ক্ষেত্রেও তো যদি অন্য জায়গায় টিবি হয়ে থাকে সেটা যদি মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম হয়ে থাকে তাহলে সেটারও নিশ্চয়ই ল্যাব নাম্বার থাকবে। তো এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই প্রযোজ্য যে এগুলো লেখা। তারপরে হচ্ছে ডেট অফ ট্রিটমেন্ট ইনিশিয়েশন, তারপরে কোন ডেটে ট্রিটমেন্টটা ইনিশিয়েট হচ্ছে সেটা এখানে লিখতে হবে। ডেট অফ ডায়াগনোসিসের দিনটাও হতে পারে বা তারপরেও হতে পারে। তারপরে হচ্ছে এইচআইভি স্ট্যাটাস উইথ ডেট, যারা টিবি পেশেন্ট আছে তাদের সবারই আমরা এইচআইভি স্ট্যাটাস অবশ্যই চেক করব। তারপরে এখানে কি পাওয়া গেল সেটা লিখতে হবে, ডেটটাও সঙ্গে কিন্তু মেনশন করতে হবে। দেন হচ্ছে ডায়াবেটিস স্ট্যাটাস, তো প্রত্যেকটা টিবি পেশেন্টের আমরা এইচআইভির সঙ্গে ডায়াবেটিসটাও চেক করি এবং কার্ডে দেখবে নিচের দিকে থাকে বাঁ দিকে, তো সেখানে আমরা আরবিএসটা যেটা পাবো সেটা লিখব। আর যদি সেই পেশেন্টের অলরেডি পিপিবিএস বা এফবিএস করা থাকে তাহলে সেটাও লিখতে পারি, বা সেই পেশেন্টকে করতেও বলতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে ন্যাট স্যাম্পল সেন্ট অ্যান্ড ডেট, তো তারপরে সেই পেশেন্টের ধরো মাইক্রোবায়োলজিক্যালি কনফার্মড পালমোনারি টিবি পেশেন্ট প্লাস এখন যদি পালমোনারি টিবি পেশেন্ট হয় কিন্তু তার হচ্ছে ক্লিনিক্যালি ডায়াগনোজড মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম নয়, সেক্ষেত্রেও কিন্তু মানে দুটো ক্ষেত্রেই কিন্তু এখন ন্যাট স্যাম্পল সেন্ড করতে হচ্ছে 5 দিনের মধ্যে। দেন সেই ন্যাট রেজাল্ট উইথ ডেট, ল্যাব নেম, তো কোন ল্যাবে স্যাম্পলটা গেছে সেটা দিতে হবে, তার সঙ্গে তার ডেটটাও দিতে হবে এবং রেজাল্টটা লিখতে হবে। ন্যাট রেজাল্ট এমটিবি ডিটেক্টেড অর নট ডিটেক্টেড, এখানে রেজাল্টটা পেয়ে গেলাম, ডিটেক্টেড অর নট ডিটেক্টেড সেটা লিখবো। দেন রিফার্মেশন স্ট্যাটাস, আরএস অ্যান্ড আরআর, রিফার্মেশন সেন্সিটিভ না রিফার্মেশন রেজিস্ট্যান্স সেইটা আমাদেরকে লিখতে হবে। হেলথ ফেসিলিটি ফর ফার্স্ট ট্রিটমেন্ট ডেট, তো হেলথ ফেসিলিটি থেকে কবে থেকে ফার্স্ট ট্রিটমেন্ট নিতে স্টার্ট করেছে সেই ডেটটা লিখতে হবে। এন্ড অফ আইপি টেস্ট রেজাল্ট উইথ ডেট, ল্যাব নেম, ল্যাব নাম্বার, তো আইপিটা আমরা সবাই জানি যে 56 দিনের মাথায় আইপিটা শেষ হচ্ছে, তো 52 থেকে 54 দিনের মাথাতে কিন্তু আমাদেরকে ফলো আপে পাঠাতে হবে। তারপরে সেই ল্যাব নেমটা কোথায় পাঠিয়েছি এবং সেই ল্যাব নাম্বারটা দিতে হবে রেজাল্টের সঙ্গে। দেন হচ্ছে এন্ড অফ সিপি টেস্ট রেজাল্ট উইথ ডেট, ল্যাব নেম, ল্যাব নাম্বার, এটাও আমরা জানি যে সিপি হচ্ছে 112 দিন, তো 106 দিনের মাথায় আমাদেরকে টেস্ট করতে পাঠাতে হবে স্যাম্পেল, তো সেখান থেকে আমরা যেগুলো ল্যাব নেম ল্যাব নাম্বার পাবো সেগুলো এখানে লিখব। দেন হচ্ছে আউটকাম ডেট, কবে সেই পেশেন্টের আউটকাম হচ্ছে সেই ডেটটা এখানে লিখতে হবে। কোনো যদি রিমার্কস থাকে তাহলে রিমার্কসটা দিতে হবে। তো তারপরে দেখো লেখা আছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, তো সেই টিবি পেশেন্টের বাড়ির লোক কতজন আছে সেইটা আমাদেরকে দেখতে হবে, দিয়ে এখানে লিখতে হবে।
নাম্বার অফ সিওআইটিপি টেস্ট, সেই বাড়ির মেম্বারদের মধ্যে কতজনের সিওআইটিপি টেস্ট হয়েছে সেটা এখানে দিতে হবে। তারপরে হচ্ছে নাম্বার অফ টিপিটি স্টার্ট, কতজনের টিপিটি স্টার্ট হয়েছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। এবার নাম্বার অফ সিওআইটিপি টেস্ট যেটা আছে সেটা ধরো সেই পেশেন্টের বাড়ির লোক সংখ্যা 4 এবং 4 জনেরই আমরা সিওআইটিপি টেস্ট করব যদি তারা 18 বছরের ঊর্ধ্বে হয়। 18 বছরের নিচে হলে কিন্তু তাদের আমরা সিওআইটিপি টেস্ট করব না, তার একবারে টিপিটি স্টার্ট হবে। আর যদি সিওআইটিপি টেস্ট যাদের করলাম তাদের যদি নেগেটিভ আসে তাহলে টিপিটি করার দরকার নেই, টিপিটি স্টার্ট করার। যদি পজিটিভ আসে তবে হচ্ছে তাদের টিপিটি স্টার্ট হবে। আর যদি 18 বছরের নিচে হয় তার কিন্তু ডিরেক্ট টিপিটি স্টার্ট হবে। ঠিক আছে, তো নাম্বার অফ টিপিটি স্টার্ট, কতজনের টিপিটি স্টার্ট হয়েছে সেটা দিতে হবে। টিবি পেশেন্ট ফলো আপ 6 মান্থ, টিবি পেশেন্ট ফলো আপ 12 মান্থ, টিবি পেশেন্ট ফলো আপ 18 মান্থস আর টিবি পেশেন্ট পোস্ট ফলো আপ 24 মান্থ। তো এই 6, 12, 18, 24 মাসে যে ফলো আপগুলো করা হবে সেই ফলো আপের ডিটেলসটা এই কলামগুলোতে থাকবে। যদি এই ফরম্যাটটা মেনটেন করা যায় তাহলে কিন্তু একটা টিবি পেশেন্টের সমস্ত রেকর্ড এখানেই থেকে যাচ্ছে। কিন্তু যেহেতু ফরম্যাটটা অনেকটা লেন্দি তাই এই ফলো আপের ঘরগুলো বা ফ্যামিলি মেম্বার থেকে সিওআইটিবি টেস্টের যে পার্টটা সেটা তোমরা আলাদা রেজিস্টার করতে পারো বা ফলো আপ যে খাতা হবে টিবি পেশেন্টের সেটাতে তোমরা মেনটেন করতে পারো। কিন্তু আউটকাম অবধি কিন্তু একটা টিবি রেজিস্টার অবশ্যই থাকবে। আর যদি গোটাটা একসঙ্গে মেনটেন করতে পারো তাহলে তো খুবই ভালো। এটা কিন্তু তাহলে টোটালটা থাকবে। আর টিপিটি রেজিস্টার তো আলাদা থাকবেই, সেটা নিয়ে আমি একদিন পরে আলোচনা করব। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।